এখন থেকে ইউটিউবের প্রত্যেকটা চ্যানেল মনিটাইজেশন হবে, মনিটাইজেশন পাবেন, এ বিষয়ে আপনাদের কোনো টেনশন নাই। কিন্তু শর্ত হলো আপনাকে 4টা বিষয় অবশ্যই মানতে হবে। 4টা বিষয় মেনে যদি আপনি কাজ করতে পারেন তাহলে নিশ্চিত থাকেন আপনার ইউটিউব চ্যানেলটা নতুন হোক পুরাতন হোক মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউব যখন মনিটাইজেশন দেই তখন কিন্তু সবচেয়ে বেশি লাভ হয় ইউটিউবের। কারণ আমি যখন ইউটিউবে কাজ করি, এত কষ্ট করে ভিডিও বানাই, অ্যাড কোম্পানি থেকে যেই রেভিনিউ পাওয়া যায় সেটার 55% আমরা পাই এবং ইউটিউব কোম্পানি সেইটা পেয়ে থাকে 45%, অর্থাৎ 45%। তাহলে অবশ্যই আপনার একটি চ্যানেল যদি বাড়ে ইউটিউবে, সেক্ষেত্রে তাদের লাভ হবে। সেক্ষেত্রে ইউটিউব চেষ্টা করে প্রত্যেকটা নতুন ক্রিয়েটারদেরকে সুযোগ দেওয়ার জন্য, মনিটাইজেশন দেওয়ার জন্য। তার জন্য তারা 4টা নিয়ম বেঁধে দিছে। এই 4টা নিয়ম যদি আপনি মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন অবশ্যই পাবেন। প্রথমে 1 নম্বরে যে বিষয়টা আপনাকে ফোকাস করতে হবে সেটা হলো নিজস্ব ক্রিয়েটিভিটি। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো তৈরি করেন সেইটা আপনার কপি পেস্ট ভিডিও হতে পারে, এআই জেনারেট ভিডিও হতে পারে, আদার্স যে সফটওয়্যার আছে সেগুলো জেনারেট ভিডিও হতে পারে। সেক্ষেত্রে আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি যদি পুরাটা কপি পেস্ট করে দেন, আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন না। এখন প্রশ্ন আসে যে নিজস্ব ক্রিয়েটিভিটি কি? এটা হলো আপনি যখন একটা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সেখানে আপনি যে কাজটা বর্তমানে করে থাকেন, থাম্বনেল তৈরি করেন এআই দিয়ে, ভয়েস ওভার তৈরি করেন এআই দিয়ে, আপনি কিছু লিখে দেন, সেটা এআই জেনারেটরের মাধ্যমে ভয়েস ওভার হয়ে যায় এবং ভিডিও ফুটেজ যেগুলো সেগুলো এআই দিয়ে করে থাকেন। তো এখানে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো 50% আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। এই 50% ক্রিয়েটিভিটি কি? আপনি এআই দিয়ে একটি ভিডিও তৈরি করছেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব ভয়েস ওভার দিতে পারেন, তাহলে কিন্তু ভিডিওটা আপনার পারফেক্ট হবে, ইউটিউবের রুলস অনুসারে ভিডিওটা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। অথবা কপি পেস্ট ভিডিও করেন, সেক্ষেত্রে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে, নিজস্ব ভয়েস ওভার দিতে পারেন, অথবা আপনি নিজে ফেসলেস কিছু আপনার ছবি ফুটেজ অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নিজস্ব ক্রিয়েটিভিটি তৈরি হবে। তা না হলে কিন্তু আপনি প্রথমে যে রুলসটা আছে সেটা ভায়োলেশন করতেছেন, যার ফলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকার পরও আপনি যদি এই 4টা শর্ত না মানেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। 2 নম্বরের যে শর্তটি আছে সেটি হলো যে কোনো একটি বিষয়ের উপর ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ আপনার ক্যাটাগরি ঠিক রাখতে হবে। ধরুন আপনি যদি একটি টেক রিলেটেড চ্যানেল খুলে থাকেন, সেখানে যদি ব্লগ টাইপের কিছু ভিডিও আপলোড করেন, টেক টাইপের কিছু ভিডিও আপলোড করেন, গেমিং টাইপের কিছু ভিডিও আপলোড করেন, অথবা রিভিউ টাইপের কিছু ভিডিও আপলোড করেন, অথবা আপনি কুকিং রিলেটেড কিছু ভিডিও আপলোড করেন, এই যে একটা মিশ্র প্রতিক্রিয়া, সেটা কিন্তু যদি আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন ইউটিউব দিবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি যে ক্যাটাগরিতে আছেন সেই ক্যাটাগরিটা ফোকাস করতে হবে। যে ক্যাটাগরি আছেন ওই ক্যাটাগরির রিলেটেড যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। যদি আপনি ব্লগ টাইপের ভিডিও বানান, ব্লগ টাইপের ভিডিও নিয়ে কাজ করতে হবে। যদি কুকিং রিলেটেড ভিডিও বানান সেই ক্ষেত্রে সেইটা নিয়ে কাজ করতে হবে। গেমিং রিলেটেড ভিডিও বানালে গেমিং টাইপের ভিডিও বানাতে হবে। এবং আপনার যদি টেকনোলজি টাইপের চ্যানেল হয়ে থাকে, টেকনোলজি টাইপের ভিডিও বানাতে হবে। অর্থাৎ আপনার যে ক্যাটাগরিটা আছে সেইটাকে ঠিক রেখে আপনাকে ভিডিও বানাতে হবে, তাহলে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিবে। তা না হলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ অনেকেই নতুন ক্রিয়েটাররা এই বিষয়টা বেশি ভুল করেন যে আপনি একটা চ্যানেল খুলছেন এবং বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করতেছেন, এই জিনিসটা করা যাবে না। 3 নাম্বার যেটা সেটা হলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউবে মনিটাইজেশন করতে গেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, অথবা আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে 3 মাসে কমসে কম 10 মিলিয়ন ভিউজ লাগবে। এটা কিন্তু মূলত 1 বছরের ক্রাইটেরিয়া। 1 বছরের ভিতরে আপনাকে এটা পূরণ করতে হবে। এখন 1 বছর প্রয়োজন হয় না, যদি আপনি নিয়মিত ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু খুব অল্প সময় এই সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম চলে আসে। এখন যেটা করতে হবে সেটা হলো, এটা বলার উদ্দেশ্য, আপনাকে যে ওয়াচ টাইমটা আনতেছেন, সাবস্ক্রাইবার আনতেছেন, সেটা অরিজিনাল বা অর্গানিক ওয়াচ টাইম হতে হবে। এখন অরিজিনাল ওয়াচ টাইম বলতে আপনারা কি বুঝেন? যেমন আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন সেটা যদি আপনি অন্য কোনো মোবাইল দিয়ে দেখেন তাহলে কিন্তু এটা অরিজিনাল ওয়াচ টাইম হবে না। বা আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেলের মোবাইল নিয়ে আপনি চ্যানেলটা
আপনি সাবস্ক্রাইবার করে দেন এবং তার মোবাইল দিয়ে আপনার ভিডিওগুলো বেশি বেশি প্লে করেন, সেক্ষেত্রেও কিন্তু এটা অর্গানিক বা অরিজিনাল ওয়াচ টাইম হবে না। আপনি এই বিষয়গুলো করতে পারবেন না। আপনি নিজের ভিডিও নিজে দেখতে পারবেন না, কোনো ফ্রেন্ড সার্কেলের মোবাইল নিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারবেন না, রুমমেট, ক্লাসমেট বা অন্য কোনো মাধ্যমে এই ভিডিওগুলো দেখতে পারবেন না। তাহলে কিন্তু এখানে আপনার যে অরিজিনাল ওয়াচ টাইম সেটা কিন্তু আসবে না। সেই কারণেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। এটা সম্পূর্ণ ছেড়ে দিবেন অডিয়েন্সের উপর। অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখবে, ভালো ভালো ভিডিও তৈরি করবেন, তারা যে ওয়াচ টাইমটা দিবে সেইটা কিন্তু আপনার অরিজিনাল ওয়াচ টাইম। এখন যদি আপনি বলেন যে ভাই আমি অরিজিনাল ওয়াচ টাইম আনছি না, ইউটিউব কীভাবে বুঝবে? ইউটিউবের অ্যালগরিদম এত স্ট্রং, এত শক্তিশালী, সব কিছু বুঝে ভাই। আপনি কোন মোবাইল দিয়ে কী করতেছেন না করতেছেন, কোন ভিডিও দেখতেছেন না দেখতেছেন, ইউটিউব বুঝে। আপনি যতটুকু চালাক, ইউটিউব তার চেয়ে অনেক বেশি চালাক। সুতরাং এই ভুল কাজটা করতে যাবেন না। তারপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ইউটিউবের মনিটাইজেশন পলিসি গাইডলাইন। ইউটিউবের যে নিজস্ব মনিটাইজেশন পলিসি গাইডলাইন আছে সেইগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। সেগুলো যদি না মানেন তাহলে কিন্তু আপনি ইউটিউবের মনিটাইজেশন পাবেন না। নিজস্ব গাইডলাইন বলতে কি বোঝাই? ধরুন আপনি কোনো একটা অফিসে কাজ করতেছেন, ওই অফিসের কিছু রুলস আছে, এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, এইটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না। ঠিক একইভাবে আপনি যদি নিজস্ব ফ্যামিলিতেও থাকেন তারপরেও কিন্তু কিছু গাইডলাইন আছে, যেমন ফ্যামিলিতে বাধা আছে যে এই কাজটা করা যাবে না, ওই কাজটা করা যাবে না। ঠিক একইভাবে ইউটিউবের এরকম কিছু কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। অ্যাডাল্ট ভিডিও তৈরি করা যাবে না, অন্যের ভিডিও ব্যবহার করা যাবে না, নিজস্ব ক্রিয়েটিভিটি থাকতে হবে। এই ধরনের কিছু গাইডলাইন আছে, সেটা আপনার অন্য একটা ভিডিওতে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে আলোচনা করব, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই যে এখন এই 4টা বিষয় বললাম, আমি যদি আরেকবার একটু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলি, সেটা হলো প্রথমে যেটা বলছিলাম সেটা হলো নিজস্ব ক্রিয়েটিভিটি, অর্থাৎ সম্পূর্ণ আপনার নিজের ক্রিয়েটিভিটি থাকতে হবে 50%। তারপরে যে কোনো একটি ক্যাটাগরির উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে, অর্থাৎ যে ক্যাটাগরির আপনার চ্যানেলটি ওই ক্যাটাগরির ভিডিও তৈরি করতে হবে। তারপরে ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার সেটা অরিজিনাল বা অর্গানিক হতে হবে। তারপরে যেটা আছে সেটা হলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, সেটা অবশ্যই আপনাকে মেনে কাজ করতে হবে। এই 4টা বিষয় যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনি ইউটিউব থেকে অবশ্যই মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন আপনাকে ইউটিউব দিবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে কাজ করবেন নতুন ইউটিউবাররা, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা ভুল করেন। আমি যে পুরাতন ইউটিউবার বিষয়টা এরকম না। আমিও এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হলো যাতে যারা ফেসবুকে ইউটিউবে কাজ করতে চাই তাদেরকে নিয়ে কথা বলার জন্য। অন্য চ্যানেলে এই জিনিসগুলো বলা যাচ্ছে না, কারণ অন্য চ্যানেলেও অন্য বিষয়ে আমরা কথা বলি। তো এই চ্যানেলটা মূলত আপনাদের জন্য, আপনাদের যাতে একটু সহযোগিতা হয়, আপনারা যাতে একটু সাপোর্ট পান সেই জন্য। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।